পরিষ্কার করতে হবে ভালো করে সিদ্ধ ভালো করে আরো পরিষ্কার আমি ক্লিন করার জন্য নিয়ে আসলাম গরুর ভুঁড়ি। কে কে খেয়েছো অবশ্যই জানাবা। গরুর ভুঁড়ি সাথে নিয়ে নিলাম পেঁয়াজ বাটা এবং হচ্ছে গিয়ে রসুন বাটা। আটা যেহেতু শেষ দিব না, আমি ভিজিয়ে রাখলাম চনার ডাল, এটা দিয়ে রান্না করব। সো এটা ভিজিয়ে দিয়েছি আমি প্রায় 1 ঘন্টা মতো, এটা দিয়ে রান্না করব। গরুর ভুঁড়ি দিব, আলু, মশলা দিব, হলুদ দিব, মরিচের গুঁড়ো। এটা কিন্তু ঝাল ঝাল হলে ভীষণ মজা। আমি 3 চামচ দিলাম। দিব লবণ, দিয়ে দিচ্ছি তেজপাতা হচ্ছে গিয়ে আর জিরা দিয়ে নিলাম। গরুর ভুঁড়ির পাশাপাশি সেমাই বানাবো, সেজন্য দুধটা রেডি করতেছি, চিনি দিচ্ছি, হালকা লবণ দিচ্ছি। মিষ্টিতে একটু লবণটা দিলে ভালো লাগে। পাতলা করে বানাচ্ছি, লাচ্ছি সেমাই বানাবো। লাচ্ছি সেমাই নিয়ে নিলাম, প্যাকেট থেকে দিয়ে দিচ্ছি। লাচ্ছি সেমাই আমার ভীষণ পছন্দ। এই সেমাইটা মানুষ ঈদের সময় খায়, আমার এমনি ভালো লাগে খাইতে। শেষ দিয়ে দিব নারকেল, একদম বরফ থেকে বাইর করছি নারকেলটা। এবার দিয়ে দিব দুধ। ওয়াও, ওকে হয়ে গেল আমার লাচ্ছি সেমাই। দুধ দিয়ে রাখলাম, এগুলো জাস্ট খাইতে কিন্তু ভীষণ মজা, ভীষণ ভালো লাগে। হম, অনেক লোভনীয়। এই বটগুলো পরিষ্কার করে নিলাম, আমি অল্প করে রান্না করবো, অল্প করে নিয়ে নিলাম। আচ্ছা ওকে, এগুলো আমি আবার গরম পানিতে দিয়ে দিব, একটু হলুদ দিয়ে দিব, হবে ময়লা থাকলে চলে আসবে। ফের রান্না করতে চলে আসলাম বুড়ি। সাথে দিব চনার ডাল, ধুয়ে নিব। ডালটা দিলে আমার ভীষণ ভালো লাগে। ওকে, তেল দিয়ে দিচ্ছি, বুড়ি রান্না করব ডাল আলু দিয়ে, সো তেলের পরিমাণ একটু বাড়িয়েই দিব। ওকে, এবার দিয়ে দিব সব মশলা একসাথে। প্লেটটা আমি একটু ধুয়েই দিব। ওকে, এগুলা দিয়ে দিব একটু। এবার কষতে থাকো, কালারটা অনেক সুন্দর আসছে না? আমার মশলাটা আমি কষাচ্ছি ভালো করে। বুড়িটা সিদ্ধ হয়ে গেল, এবার জাস্ট ঢেলে দিব। কালারটা অনেক সুন্দর আসছে, আর একটু ধুয়ে দিব, একদম ফ্রেশ হয়ে গেছে। সাথে আছে আলু, আলু দিব। ওকে, একে একে সব দিয়ে দিব। সাথে দিয়ে দিব ডাল, সাথে দিয়ে দিব, নেড়ে ছেড়ে দিব। এটা যদি রুটি দিয়ে খায় ভীষণ ভালো লাগবে। রুটি বানাবো, রুটি দিয়েও খাওয়া যায়, এটা ভীষণ মজা। কষতে দিয়ে দিব পানি। কষতে থাকুক এবার। কত সুন্দর একটা কালার আসছে। আমার রান্না শেষ হয়ে গেলে কেমন হলো অবশ্যই জানাবা।